আজকে আমরা অনুশীলনী 2.1-এর মিডল টার্ম করাবো, যে গঠন থেকে তালিকা পদ্ধতি কিভাবে সেটের জন্য মিডল টার্ম লাগবে। দেখো, p সমান সমান x বিলংস টু n, x স্কয়ার প্লাস x মাইনাস 72, এটা মিডল টার্ম। কিভাবে করব? গুণ করে 72 বানাবো, কি এবং যোগ বিয়োগ করে কত বানাবো? 1। কত? কিভাবে গুণ করে 72 বানায়? দেখো, 9 8 8 নং কত? কিন্তু এখানে চিহ্ন কি আছে? প্লাস। সো আমার এই বড় সংখ্যার আগে প্লাস দিতে হবে। কি দিতে হবে? আর ছোট সংখ্যার আগে কি দিতে হবে? কারণ আমার 9 থেকে 8 বিয়োগ দিয়ে 1 বানাইতে হইব। কত বানাইতে হইব? এই প্লাস 1 বানাইতে হবে। ঠিক আছে, বুঝছো? গুণ করে আমার কত বানাইতে হবে? 72। যোগ বিয়োগ করে কত বানাইতে হবে? 1। 8 নং। এখন চিহ্ন এটার আগে প্লাস কি জন্য দিলাম? কারণ এখানে প্লাস আছে। আর ছোটটা আগে কি দিলাম? এখন যদি আমি এই যে প্লাস দিয়ে দিই তখন কিন্তু 17 হয়ে যাবে। কি দেবো? আমার 17 হইলে হবে না। তাহলে আমার কত বানাই দিব? 1। তাহলে মিডল টার্ম হলো এই যে প্রথমটা যা আছে তাই বসে, তাই, এবং এই যে 72 এর জায়গায় 72 বসে, মাঝখানে এই দুইটা বসে, প্লাস 9x মাইনাস 8x, আর এখানে কি আছে? 72 ইকুয়াল টু 0। এইটা আর এইটা কি বসে পড়ে? এটা কি প্রথমে লাস্টেরটা কি বসে, আর মাঝখানে দুইটা বসে। এখন কমন নিব আমরা। কি নিব? কমন। এই দুইটার মধ্যে কি কমন যায়? x। কি কমন যায়? থাকে কি? x প্লাস 9 মাইনাস 8 কমন গেলে কি হবে? x প্লাস 8 নং 72। 8 নং কত? এখন এই যে x প্লাস 9 দুইটার কয়টা হবে? একটা। আর বাকি থাকবে কি? x মাইনাস 8। এই হলো আমার মিডল টার্ম শেষ। মিডল টার্ম কি? কিন্তু মিডল টার্ম শেষ করলে হবে না। এখানে আমার যেহেতু গঠন থেকে তালিকা পদ্ধতি, এখানে মান বের করতে হবে। p এর কার মান? p এর মানটা কিভাবে বের করব? দেখো, যে x প্লাস 9 ইকুয়াল টু 0 দেব, অথবা x মাইনাস 8 ইকুয়াল টু কত? 0। তাহলে কত হইতাছে? x এর পাশে গিয়া মাইনাস 9 হইতাছে, আর এটা x ওই পাশে গিয়ে কি হইতাছে? 8 হইতাছে। ঠিক আছে, 8। তাহলে আমরা মানটা কত পেলাম? p এর মান মাইনাস 9 আর 8। এটাই হলো p এর মান। এই মান দিয়ে আমার সেটার অঙ্ক করতে হবে। কি মান দিয়ে? কি? তাহলে সুতরাং p সমান সমান কত আসতেছে? মাইনাস 9 আর কত? 8। এটা দিয়ে আমার কি করতে হবে? মিডল টার্ম করতে হবে। মিডল টার্মের মান দিয়ে আমার কি করতে হবে? অঙ্কটা করতে হবে। বুঝতে পারছো? যেমন আরেকটা অঙ্ক দেখাই, দেখো, q সমান সমান x এলিমেন্ট অফ n a স্কয়ার মাইনাস 5a প্লাস 6 সেকেন্ড ব্র্যাকেট সমান সমান 0। এখান থেকে আমরা কিভাবে করব? দেখো, এটা কিভাবে করব? গুণ করে কত বানাইতে হবে? যোগ বিয়োগ করে কত বানাইতে দিব? তাহলে কার সাথে কার গুণ করলে 6 হয়? যেমন মনে করো 3 দুগুণে 6, 3 দুগুণে। এখন 3 বড়টারে কি মাইনাস দিব, কি ছোটটার আগে মাইনাস দিব, কারণ এখানে যদি প্লাস দিয়ে দাও তাহলে কিন্তু 1 হয়ে যাবে। কি হয়ে যাবে? কিন্তু আমার লাগবে কত? মাইনাস 5। তাহলে কি হবে? এটা মাইনাস 2 মাইনাস 5 হয়েছে। এটা আমরা ক্যালকুলেটর দিয়ে পারবো। কি ক্যালকুলেটর আরেকদিন দেখাবো। আচ্ছা, তাহলে কি হইতাছে? দেখো, a স্কয়ার মাইনাস 5a প্লাস 6 সমান সমান 0। তাহলে কি হইতাছে? a স্কয়ার মাইনাস 3a মাইনাস 2a প্লাস কি 6 সমান সমান 0। a কমন গেলে কি হবে? a মাইনাস 3 মাইনাস 2 কমন গেলে কি হবে? 3 দুগুণে 6। তাহলে কত হইতাছে আমার? কত হইতাছে? a মাইনাস 3 দুইটার কয়টা? একটা। আর কত হইতাছে? a মাইনাস 2 ইকুয়াল টু কত? 0। তাহলে a মাইনাস 3 ইকুয়াল টু 0, অথবা a মাইনাস 2 ইকুয়াল টু কত? 0। তাহলে a সমান সমান 3, অথবা a ইকুয়াল টু কত? 2। তাহলে মানটা কত? q সমান সমান 2 আর কত? 3। তাহলে আমরা আজকে কি পড়াইলাম? আমরা সেটের গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি, মিডল টার্ম দিয়ে কিভাবে মান বের করে, মিডল টার্ম দিয়ে কিভাবে মেনে নেবে। আচ্ছা, আজকের জন্য খুদা হাফেজ।